বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এ ফ্যাসিস্ট আমলের অনিয়ম, দুর্নীতি তদন্ত ও ডিইউজির বিরুদ্ধে এমডি মাহবুব মোরশেদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সকালে ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ বাসসের এমডি মাহবুব মোরশেদের অপসারণের দাবিতে বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাসসে অনিয়ম, দুর্নীতির তদন্তের দাবি জানায়। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশে এই চাপা ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছিল, তখন আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। 16 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং মানুষ জীবন দিয়েছে এবং গুম হয়েছে এবং এবং অন্ধ হয়েছে এবং বন্ধুত্ব পালন করেছে। আমরা দেখতে পেরেছি এই আওয়ামী সরকার বিদায়ের পর গত 7 মাসে যে শহীদরা হয়েছে, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে তার একটু উদাহরণ হচ্ছে বাসস কার্যালয়। আমরা দেখতে পেরেছি এই বাসস কার্যালয়ে ঠিক আওয়ামী দূষণদের দ্বারা পরিচালিত করা হচ্ছে। এই আওয়ামী দূষণদের অন্যতম হচ্ছে এই বাংলাদেশের বর্তমান এমডি। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় পেশাদার সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সেই ডিইউজে এবং বিইউজের সাথে চ্যালেঞ্জ করে দিয়েছে এবং স্পষ্ট রেখেছে তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে এবং কথা বলে। আমি অবিলম্বে বলতে চাই, এই বাসদ যদি সঠিকভাবে এবং শহীদদের রক্তের সাথে বেইমানি না করে, তাহলে অবিলম্বে এই এমডির অপসারণ করতে হবে। বাসদের এমডি সাংবাদিক ইউনিয়নের সাথে ক্ষমা চেয়ে পদত্যাগ না করে, তাহলে তাকে কিভাবে এখান থেকে নামাইতে হয়, কিভাবে এখান থেকে সরাইতে হয়, সেই ব্যবস্থা আমরা জানি, সেটাই করব। আপনারা মনে করছেন আওয়ামী লীগ বিদায় হয়েছে না? হয়েছে। ঠিক এভাবে এই আওয়ামী লীগের দূষণরাও সব বিদায় হবে। সুতরাং সাবধান, পালানোর পরে কিন্তু পথ পাবেন না। আওয়ামী লীগ যেমন পালানোর পথ পায় নাই, এই আওয়ামী দূষণরা পথ পাবে না। আমি আবারও হুঁশিয়ার বলতে চাই, নামুন নামুন নামুন, তা না হলে কিন্তু আপনাদের নামানো হবে। আমরা জানি সে তার 5 তারিখের পূর্বের কোন ফেসবুক পোস্ট নাই। এখানে যখন তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিএনপির কাছে গিয়ে বলে সে জামাতের লোকদেরকে চাকরি দেয় না বলে তার বিরুদ্ধে লেগেছে। আবার জামাতের কাছে যায় বলে বিএনপির লোকদের চাকরি দেয় না, বিএনপি তার পিছনে লেগেছে। কারণ তিনি সাংবাদিকতা করেন নাই, সাংবাদিকতা ঠিক জানেন না। আর না জানার কারণে তাকে যে যারাই এই পদে বসিয়েছেন তাদের কেউ আমরা ঘৃণা জানাই। অনতিবিলম্বে বাসসের এমডি মাহবুব মোরশেদের পদত্যাগ অথবা অপসারণ চাই। আর নইলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন পরে বসে থাকবে না। সাংবাদিকতার প্রতিষ্ঠানে চাকরি করে সাংবাদিক ইউনিয়ন সম্পর্কে যিনি বাজে মন্তব্য করেন, আমার ধারণা তিনি সেই প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি নয়। তাই সাংবাদিক সমাজ মনে করছে একজন অযোগ্য ব্যক্তি এই চেয়ারে থাকা সমীচীন নয়। আমরা আজকে আপনাদের সম্মুখে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে পালিয়ে যাওয়া পতিত সরকারের সেই মাহবুব মোরশেদকে পুনরায় এই বাসসে বসিয়ে বাসসকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, এটা ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায় হিসাবে ঘোষিত থাকবে। আমরা ইতিপূর্বে বারবার তাকে আলটিমেটাম দিয়েছি, কিন্তু তার ব্যক্তির কোন পরিবর্তন হচ্ছে না। সে বারবার 24-এর স্বাধীনতা বিধ্বংসী কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বলব, সাংবাদিক সমাজ যেভাবে জেগে উঠছে, অবিলম্বে নিজ থেকে পদত্যাগ করুন, না হলে পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা গত 5ই আগস্টের পরবর্তী সময় আমরা ভেবেছি এই শেখ হাসিনা দোসররা রাষ্ট্র থেকে চলে গেছে, সেটা বললে আমাদের ভুল হবে। আজও গণমাধ্যমের গলা চিপে ধরার লক্ষ্যে সেই ঘাটতিমারা কিছু অপশক্তি আজও বিদ্যমান রয়েছে। আজকে যে আলোচনা এসেছে বাসসের বর্তমান এমডির বিরুদ্ধে, যেহেতু সাংবাদিক সমাজ এর বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখছে এবং একে রাখতে চাচ্ছে না, তাহলে কার ইশারায় এই বাসসের বর্তমান এমডি এখানে থাকছে এবং এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে? বিভিন্ন সময়ে এই মাহবুব
মোর্শেদ শেখ হাসিনার বিভিন্ন মূল কীর্তন করেছেন। আপনারা তার ফেসবুক পেজে গেলে দেখবেন 5 আগস্টের আগে তার কোনো পোস্ট নেই। এর কারণ হচ্ছে এই 5 আগস্টের আগে উনি স্বৈরাচারের উদ্ভব ছিলেন। শেখ হাসিনার প্রত্যাশিত উন্নয়ন উনি শুভেচ্ছা জানিয়েছেন। স্কুলের দক্ষিণ এশিয়ার বিষয়ক শ্রমের সভাপতি হয়েছেন, তখন উনি ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে বোঝা যায় মাহবুব মোর্শেদ স্বৈরাচারের দোষর। আমরা অনতি বিলম্বে এই স্বৈরাচারের দোষরকে আমরা কতটা চাই